শিবির ছোটখাটো গুণগুলোকে অন্য দলের লোকেরা বড় করে দেখে এবং আমাদেরকে দেখলে কটু কথা বলে, এতে করণীয় কি? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সেরা মানুষ কি পৃথিবীতে কেউ ছিল? না। সন্দেহ আছে কোনো? না। আল্লাহ তাআলা ওনাকে রাহমাতাল লিল আলামিন বলেছেন, পৃথিবীর সবার জন্য রহমত স্বরূপ। এবং সিরাজাম মুনিরা বলেছেন, সিরাজাম মুনিরা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল প্রদীপ, অর্থাৎ যে প্রদীপ থেকে পুরো পৃথিবীবাসী উপকার লাভ করে। এই সূর্যের আলো থেকে শুধু মানুষ উপকার লাভ করে না, পৃথিবীতে যত কিছু প্রাণ রয়েছে প্রত্যেকে সেখান থেকে উপকার লাভ করে। ইভেন সাগরের তলদেশে যদি কোনো জীবাশ্ম থাকে, কোনো প্রাণীও থাকে, কোনো অনুপরমাণু থাকে, সেটাও কোনো না কোনো ভাবে সূর্য থেকে উপকার লাভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঠিক একইভাবে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপকে পাঠিয়েছেন। তিনি সাহাবীদের যেমন রহমত স্বরূপ ছিলেন, আবার যারা ইসলামের বিরোধিতা করত অথবা যারা ইসলাম গ্রহণ করে নাই, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো না কোনো ভাবে উপকার পেয়েছিল। এক একজন এক এক ভাবে উপকার নিয়েছিল। আবু বকর মতো উপকার নিয়েছিল, আবু জেহেল প্রতিবেশী হিসেবে, আবু লাহাবরা প্রতিবেশী হিসেবে, আবু সুফিয়ানরা প্রতিবেশী হিসেবে যেভাবে উপকার পাওয়ার কথা, সামাজিক মানুষ হিসেবে সেই উপকারগুলো পেয়েছিল। ইহুদি গোত্রগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রহমত পেয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, পৃথিবীর এই সেরা মানুষকে তারা পাগল বলতে কার্পণ্য করে নাই। করছে? করেন। একদিকে বলছে তুমি আলামিন, নিজের যত সম্পদ আছে আমি আমার ভাইয়ের কাছে রাখতে সেটা স্বাচ্ছন্দ্য ফিল করি না, স্বস্তি ফিল করি না, অথচ আমার সেই সম্পদটা আমানত রেখেছি কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমরা দেখেছিলাম যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে পাহাড়ের পাদদেশে ডাকলেন, ডেকে বললেন যে আমি যদি বলি আমার পিছনে শত্রুপক্ষ অপেক্ষা করছে, তোমরা কে কে বিশ্বাস করবা এবং এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুতি নিবা? সবাই একসাথে হাত তুলেছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে আপনি যেহেতু বলেছেন পিছনে শত্রুপক্ষ আছে, আমরা না দেখে বিশ্বাস করলাম এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। তো বলা হলো যে কেন? বলা হয়েছে এজন্য যে আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজের সবচেয়ে বেশি বিশ্বস্ত হিসেবে আপনাকে পেয়েছি। আমরা অতীতে কোনোদিন একটা লাইন আপনাকে মিথ্যা বলার ক্ষেত্রে পাই নাই। তাহলে এখন আসে মূল দাওয়াত বলি। মূল দাওয়াত কি? তোমরা যে নিজেদের মন গড়া মতবাদ দিয়ে সমাজকে পরিচালনা করছো, এটা তো গোলামীতন্ত্রের সমাজ, এটা তো মানুষকে নিষ্পেষণের সমাজ, এটা তো সমাজে বৈষম্য মুক্ত একটা বৈষম্য যুক্ত একটি সমাজকে তোমরা পরিচালনা করছো। তোমরা নিজেদের এমন অর্থনীতি প্রতিস্থাপন করছো যার মধ্য দিয়ে মানুষকে চুষে তোমরা নিজেদের অর্থনীতিকে স্বাবলম্বী করছো, নিজেরা বড়লোক হয়ে যাচ্ছ, ধনী হয়ে যাচ্ছ। তাহলে কি করতে হবে? সমাজে ন্যায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে দিন, সেটা প্রতিষ্ঠা করতে হবে। সেটা কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সকল মতাদর্শের উপর আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে বিধান, সেই বিধানকে বাস্তবায়ন করতে হবে। এখন তারা বলছে না ভাই, তুমি আগে যা বলছো সেটা মানছি, তুমি আলামি সব ঠিক আছে, কিন্তু এটা মানবো না। কারণ এটা মানলে তো আমাদের ব্যবসায় চলবে না, আমাদের এই দুর্নীতি চলবে না, আমাদের এই চাঁদাবাজি চলবে না, আমাদের টেন্ডারবাজি চলবে না, আমাদের টেম্পেস্টেন্ট দখল চলবে না, আমাদের তো কোনো কিছুই চলবে না। তাহলে এই জন্য কি করতে হবে? তোমাকে পাগল বানাইতে হবে, তোমাকে জাদুঘর বানাইতে হবে, তোমাকে গণক বানাইতে হবে। এগুলো প্রোপাগান্ডার মধ্য দিয়ে আবার চালাতে লাগলো। এখন সমাজে যারা সাধারণ মানুষ, তারা বলে যে মানুষটা কিন্তু ভালোই দিলাম, পাগল হয়ে গেল কেন, একটু দেখে আসি। পাগলকে দেখতে এসে দেখে যে না, এটা তো আসলে ওই দুনিয়ার তথাকথিত পাবনার পাগলা ঘরের পাগল না, এটা তো অন্য জিনিস। তখন তারা আল্লাহ রাসূলের সংস্পর্শে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনয়ন করলো। এবার আমাদের বিষয়টা দেখেন, আমাদেরকে বলা হয় আমরা রাজাকার, আমরা রক কাটি, আমরা এটা করি, আমরা দুনিয়ার যত খারাপ কিছু সবকিছু করি। কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে যে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই যে আমাদের বিরুদ্ধে একদিকে প্রপাগান্ডা, মিথ্যাচার, আবার অপর দিকে হচ্ছে আমাদের বাস্তবতা। কিছুদিন আগে কত দুর্ভাগ্য বলবে এই সমাজের, এই রাষ্ট্রের, এনসিপির অফিসের সামনে ছাত্রলীগের কোন একজন এসে ককটেল ফুটেছে, দেখেছেন নাকি আপনারা মিডিয়ায়? অথচ বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি, তারা নিজেদেরকে বড় দল দাবি করে, আবার ক্ষমতায় ভোট হওয়ার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করে বসে আছে। এমন একটা দলের গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তি, তারা বলছে যে এটা শিবির নাকি এই ককটেল ফুটেছে। কোন মিথ্যাচারের একটা ন্যূনতম লেভেল তো থাকতে হয় না? তারপর আরেকটা বিষয় দেখেছেন কিনা, আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন, আমরা ওনাদেরকে বন্ধু ভাবি, কিন্তু ওনারা বন্ধু ভাবতে পারেন না। সে দলের নাম কি? ছাত্র দল। ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি আমার শ্রদ্ধাভাজন ভাই একদিন সবাই সংবাদ সম্মেলনে সবার সামনে তার সেক্রেটারিকে একটা প্রশ্ন করলো সাংবাদিকরা। তো তখন তিনি বললেন যে তুমি এক কাজ করে এটা ছাত্র শিবিরকে দায় দিয়ে দাও। কাকে দায় দিয়ে দিবে? ছাত্র শিবিরকে দায় দিয়ে দিবে। কতটা দুর্ভাগ্য, কতটা নির্লজ্জ রাজনীতি আমরা করছি বাংলাদেশে। ইনশাআল্লাহ ছাত্র সমাজ, এই যুব সমাজ, এই প্রজন্ম সত্যকে সত্য হিসেবে বাছাই করতে, চিনতে তারা খুব সচেতন, এবং তাদেরকে আগের মতো বোকা ভেবে, অথবা হীরক রাজার দেশে একটা সিস্টেম ছিল,
যে কেউ যদি রাজার বিপক্ষে কথা বলতো অথবা অন্যায় প্রতিবাদ করতো, তখন তাকে একটা মেশিনে ঢুকাই দেওয়া হতো। তো ঢুকাই দিয়ে তার মস্তিষ্কে এমন ভাবে করা হতো, জি হুজুর জি ভাই, জি হুজুর আর জি ভাইয়ের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশে সচেতন মানুষের রাজনীতি চলবে এবং সত্যের রাজনীতি চলবে, অন্যায় এবং মিথ্যার রাজনীতি চলবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে নিয়ে কটু কথা বলতে থাক, আর আমরা আমাদের ভালো কাজগুলো করতে থাকি, দেখা যাক দিন শেষে কারা বিজয় হয়।